আসসালামু আলাইকুম। আজকে আমরা ইতিহাসের পাতা থেকে এমন একটা গল্প শুনব যা নেতৃত্ব আর ব্যক্তিগত দায়িত্ববোধের এক অসাধারণ উদাহরণ। আমাদের আজকের এই আলোচনার শিরোনাম খলিফার বোঝা। আসলে এই গল্পটা আমাদের সবাইকে একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, একজন ভালো নেতার আসল পরিচয়টা কি? শুধু কি তার পদ বা ক্ষমতা, নাকি তার মানুষের প্রতি যে দায়িত্ব সেটাই সবকিছু? আর এই প্রশ্নেরই একটা চমৎকার উত্তর কিন্তু লুকিয়ে আছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাহা এর জীবনের একটা ঘটনায়। এমন এক ঘটনা যা আজও যে কোনো শাসকের জন্য একটা পথ দেখানোর মতো। চলুন তাহলে আমরা গল্পের ভেতরে যাই। আমাদের প্রথম পর্ব, খলিফার সেই গোপন টহল। ভাবুন তো একবার, এত বড় মুসলিম বিশ্বের শাসক, কিন্তু তার একটা নিয়ম ছিল। যখন গভীর রাতে পুরো মদিনা শহর ঘুমে মগ্ন, তখন তিনি একা একা ছদ্মবেশে শহরের রাস্তায় বেরিয়ে পড়তেন। কিন্তু কেন? তার এই রাতের বেলা ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার। তিনি দেখতে চাইতেন তার প্রজারা, তার দেশের মানুষ, তারা আসলে কেমন আছে। কোনো কর্মকর্তার রিপোর্ট না, একদম নিজের চোখে দেখা, তাদের সুখ দুঃখের সঙ্গী হওয়া। আর এটাই ছিল তার শাসনের মূল মন্ত্র। কিন্তু এমনই এক রাতে সে নিস্তব্ধতা হঠাৎ করে ভেঙে গেল। একটা কান্নার শব্দ, একটা করুণ সুর, যা পুরো গল্পটাকেই একটা অন্যদিকে ঘুরিয়ে দিল। সে রাতে তিনি তার ভৃত্য আসলামকে সাথে নিয়ে শহরে প্রায় বাইরের দিকে ঘুরছিলেন। হঠাৎই একটা পুরনো জীর্ণ তাঁবু থেকে ভেসে এলো বাচ্চাদের কান্নার আওয়াজ। এমন কান্না যা উপেক্ষা করা যায় না। আর সেই কান্নার শব্দই তাকে তাঁবুটার দিকে টেনে নিয়ে গেল। তাঁবুর ভেতরের দৃশ্যটা ছিল সত্যি হৃদয় ভেঙে যাওয়ার মতো। এক মা চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে রেখেছেন, আর তার পাশে তার ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। খলিফা যখন জানতে চাইলেন কি হয়েছে, সেই মা হতাশ হয়ে যা বললেন তা অবিশ্বাস্য। বললেন, ঘরে তো কিচ্ছু নেই, তাই হাঁড়িতে শুধু পানি আর কয়েকটা পাথর দিয়ে নাড়ছে। বাচ্চারা ভাবছে খাবার রান্না হচ্ছে। এই দেখতে দেখতে যদি ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সেই নারী যা বললেন তা তার সামনে দাঁড়িয়ে থাকা ছদ্মবেশী মানুষটার বুকে ঠিক যেন একটা তীরের মতো এসে লাগলো। তিনি বললেন, আমাদের খলিফা তো আমাদের কোনো খবরই রাখেন না। আমি শেষ বিচারের দিনে আল্লাহর কাছে আমাদের খলিফার নামে নালিশ করব। এই কথাটা শোনা মাত্র খলিফার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভাবা যায়, তার শাসনামলে তার রাজ্যে একজন মা তার ক্ষুধার্ত সন্তানদের ভোলানোর জন্য পানিতে পাথর সেদ্ধ করছেন। নিজের কাঁধের দায়িত্বের এত বড় একটা ব্যর্থতা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি সেখানে কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু এই ধাক্কাটা তাকে থামিয়ে দেয়নি, বরং তার ভেতরে দায়িত্ববোধের আগুনটা যেন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্পের পরের পর্ব, একটি বস্তার ওজন। তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না, প্রায় দৌড়ে ছুটলেন রাষ্ট্রীয় কোষাগারের দিকে, যেটাকে বাইতুল মাল বলা হতো। তখনও কিন্তু কেউ জানে না তিনি কে। সেখানে পৌঁছে তিনি নিজের হাতে একটা বস্তার মধ্যে ভরতে লাগলেন সেই পরিবারের জন্য যা যা দরকার, আটা, ঘি, কিছু গোশত আর খেজুর। তার ভৃত্য আসলাম যখন বস্তাটা বইতে চাইলেন, সাহায্য করতে চাইলেন, খলিফা তাকে থামিয়ে দিলেন। আর তখন তিনি সেই বিখ্যাত কথাটা বললেন, যা যে কোনো শাসকের দায়িত্ববোধকে নতুন করে চিনিয়ে দেয়। তিনি বললেন, আসলাম, আজকে না হয় তুমি আমার এই বোঝাটা বইলে, কিন্তু শেষ বিচারের দিনে আমার পাপের বোঝাটা কে বইবে? এই বলে ভাবুন, পুরো মুসলিম বিশ্বের নেতা আমিরুল মুমিনিন সেই ভারী খাবারের বস্তাটা নিজের পিঠে তুলে নিলেন। আসলে ওটা তো শুধু একটা খাবারের বস্তা ছিল না, ওটা ছিল তার কাঁধে থাকা লক্ষ লক্ষ মানুষের প্রতি তার যে দায়িত্ব, সেই দায়িত্বের ওজন। আচ্ছা, এরপর কি হলো? আমরা এবার গল্পের এমন একটা অংশে এসেছি যেখানে একজন শাসক শুধু সাহায্যই করেননি, তিনি নিজের হাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। তিনি সেই তাঁবুতে ফিরে গিয়ে যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি নিজে উনুনে ফুঁ দিয়ে আগুন জ্বালালেন, চুলার ধোঁয়া এসে তার পবিত্র দাড়ি ঢেকে দিল। তারপর নিজের হাতে রান্না করলেন আর সেই বাচ্চাদের মুখে তুলে খাইয়ে দিলেন। ততক্ষণ খাওয়ালেন যতক্ষণ না তাদের কান্না থেমে গিয়ে মুখে হাসি ফুটল আর তারা শান্তিতে ঘুমিয়ে পড়ল। যাওয়ার আগে খলিফা কিন্তু ওই মহিলাকে বলে গেলেন পরের দিন তার সাথে দরবারে দেখা করতে। পরদিন যখন সেই নারী খলিফার দরবারে এসে পৌঁছালেন, তিনি কল্পনাও করতে পারেননি যে কি বিশাল একটা বিষয় তার জন্য অপেক্ষা করছে। যখন তাকে খলিফার সামনে নিয়ে যাওয়া হলো, তিনি হতবাক। গতরাতে যে মানুষটা তার জন্য রান্না করেছিল, তার বাচ্চাদের খাইয়েছিল, সে আর কেউ না, স্বয়ং খলিফা ওমর।
তিনি বিস্ময়ে শ্রদ্ধায় একদম কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। খলিফা শুধু নিজের পরিচয় দেননি, তিনি নিজের কর্তব্যে গাফিলতির জন্য ওই নারীর কাছে ক্ষমা চেয়েছেন। আর শুধু এক রাতের সমাধান নয়, তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই পরিবারের জন্য স্থায়ী একটা ভাতার ব্যবস্থা করে দিলেন, যাতে ভবিষ্যতে আর কোনোদিন তাদের এমন পরিস্থিতিতে পড়তে না হয়। তাহলে দেখুন কি দাঁড়ালো ব্যাপারটা। একদিকে একজন মায়ের চোখে তার শাসক ছিলেন অনেক দূরের উদাসীন একজন মানুষ, আর অন্যদিকে বাস্তবতাটা কি ছিল, সেই শাসকই ছিলেন আসলে তার সেবক, তার রাধুনী, আর ব্যক্তিগতভাবে তার প্রতি দায়িত্বশীল একজন অভিভাবক। ধারণার সাথে বাস্তবের কি বিশাল একটা পার্থক্য। হজরত উমরের এই গল্পটা শেষ হলেও এটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আজকের দিনে আমাদের নেতাদের কাঁধে আসলে কোন বোঝাগুলো থাকা উচিত? মানুষের কষ্টকে, মানুষের দুঃখকে নিজের কাঁধের বোঝা মনে করার এই যে দায়িত্ববোধ, এটা কি আজকের দিনেও ততটাই জরুরি নয়? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।